নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। খোলা মন নিয়ে দেখো, জেনারেল রিডিং সবটাই যে মিলবে একসাথে একদম নয়, কিন্তু যতটা নিজের সাথে মিলবে ততটা নিও। তোমরা জানো তোমাদের এনার্জি কেমন, পার্টনারে বা তোমাদের সিচুয়েশন কিরকম সেরকম নিও। জোর করে কিচ্ছু ফিট করো না, যতটা মিলবে ততটা নিও। তো চলো, আজকের রিডিংটা যেটা করবো সেটা হচ্ছে তোমার পার্টনার তোমার প্রতি মন থেকে কতটা টান অনুভব করে, কতটা সে মন থেকে তোমার সঙ্গে যুক্ত, তোমার সে কতটা কাছের ভাব। 9টা কার্ড নেবো, চার নেবো, আর একটা ব্লেসিং কার্ড নেবো। এটা থেকে নেব চারটে, এটা থেকে নেব চারটে, আর কিছুটা চার নেব। তো চলো দেখে নি তোমাদের পার্টনার তোমার প্রতি কতটা সে মন থেকে যুক্ত, কতটা সে টান অনুভব করে, কতটা তোমাকে নিজের আর কাছের ভাবে। আগে দেখে নেব যে তোমার পার্টনার মন থেকে তোমার সঙ্গে কতটা যুক্ত। কয়েকটা কমেন্ট একটু বলে নি। যে বলছো যে পার্টনারের কথা বলতে বলতে চোখে জল আসে, দেখো তুমি হয়তো খুব মিস করছো, তার জন্যই হচ্ছে। এই এনার্জি তোমার পার্টনারেরও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এনার্জিকে টাচ করে, তো সেজন্য হতে পারে সেও তোমাকে মিস করছে, তার জন্যই হতে পারে। হতে পারে এই জন্য বলছি তোমাদের মধ্যে কিরম সিচুয়েশন অ্যাকুরেট তোমরা একদম যেটা ঠিক সেটা জানবে, কিন্তু আমি সার্বিক ভাবে বলছি যে যেটা শুনে মনে হলো। ঠিক আছে, কেউ একটা নাম লিখেছো, নাম লিখে বলেছো পার্টনারের নামের মানে কি। নামের মানেটা তো খারাপ নয়, নামের মানেটা যথেষ্ট ভালো। তো চলো দেখে নি কে তোমাদের সঙ্গে যুক্ত হতে চাইছে। সরি, যুক্ত হতে চাইছে না, কে তোমাদের সঙ্গে মন থেকে যুক্ত। কে তোমাদের সঙ্গে মন থেকে যুক্ত। চলো দেখি তোমাদের পার্টনার তোমাদের সাথে মন থেকে কতটা যুক্ত। তোমাদের পার্টনার তোমাদের সাথে মন থেকে কতটা যুক্ত। তোমাদের পার্টনার তোমাদের সাথে মন থেকে কতটা যুক্ত। তোমাদের পার্টনার তোমাদের সাথে মন থেকে কতটা যুক্ত, আর একবার সাফল করে নিয়ে নেব। তোমাদের পার্টনার তোমাদের সাথে মন থেকে কতটা যুক্ত, সে তোমার কতটা নিজের ভাবে, কতটা কাছের ভাবে, কতটা টান অনুভব করে তোমার প্রতি। এখানে দেখো, যে তোমার সঙ্গে যার সঙ্গে তুমি যুক্ত, সেও তোমার সঙ্গে যুক্ত। কেননা এখানে প্রথমেই যেটা বলবো যে কেউ তো আছে এখানে, হয়তো সবার ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে আছে যারা একে অপরকে ছোট থেকে চেনে। আর কিছু আছে যে তোমাদের চেনাশোনা যখনই হোক না কেন, তোমাদের খুব কাছের মনে হয়। ঠিক আছে, তোমরা তোমাদের মতন করে নিও। কেউ কেউ আছো যারা হয়তো একই স্কুলে কলেজে পড়াশোনা করেছো, বা একই জায়গায় চাকরি করছো, যেখানে নিত্যদিন কথা হয়, দেখা হয়। ঠিক আছে, তোমরা একে অপরকে কাজেও অনেকটা গ্রোথ দাও, সাপোর্ট করো, অনেক কিছুতে তোমরা সহযোগিতা করো একে অপরে। এভাবে তোমাদের পরিচয় হয়েছে। তো সেখান থেকে সে তোমার সঙ্গে যুক্ত, তুমিও তার সঙ্গে মন থেকে যুক্ত। আর কেউ কেউ আছো যে কানেকশনটা হচ্ছে সেই ছোটবেলা থেকে না হলেও, যখন থেকে কানেকশনটা তোমাদের জীবনে এসছে তখন থেকে কিন্তু আবার একে অপরকে তোমরা খুব নিজের ভাবো, খুব কাছের ভাবো। এখানে তোমরা কেউ কারোকে পর ভাবছো না, নিজে খুব আপনজন ভাবছো। তো তোমরা এবার তোমাদের মতন করে নিও। তার থেকেও বড় কথা যেটা একটা বলবো, যেখানে তোমাদের কোথাও একটা এনার্জি এমনই ফিল করো যে তুমি তাকে সাপোর্ট করছো, সেও তোমার সাপোর্ট করছে, এটা তোমরা মন থেকে ফিল করো। এগুলো তো বলে হয় না। কারোর কাছে যদি আমরা বলি যে তুমি আমাকে সাপোর্ট করো, তুমি আমার জন্য সময় বের করো, তুমি আমার জন্য এটা করো ওটা করো, সেটা হয় না, বেশি দিন তো হয়ই না। আর বেশিবার বললে সেটা জোর জবরদস্তি হয়, বরঞ্চ সম্পর্ক তিক্ততা হয়। কিন্তু মানুষ যেটা মন থেকে করে সেটা 100%-এর বেশি দেয়, তো কম দেয় না। তোমরা এখানে যেটা করছো একে অপরের জন্য, সেটা মন থেকে করছো। সেখানে তোমাদের কোনো কিছু মিশেল নেই, যেটা দেখিয়ে করছি বা এরকম মনে নেই তাও করছি না। তোমরা যদি ছোট ছোট থেকে বড় যাই কিছু করো না কেন, খুব মন দিয়ে করো, খুব মন থেকে করো।
আর একটা জিনিস দেখবে, মন থেকে যেটা আমরা করি, যে কোনো কাজ যখনই করি তখন দেখবে সেটা সম্পূর্ণটা দিতে পারি, কেন আমরা তো চাইছি মন থেকে, তো ইনভেস্টে সবটা হয়। সেখানে কোনো অবহেলা বলো বা কোনো রকমের দায় সারা কাজ কিছু থাকে না, সেখানে সবটুকু দেওয়া হয়, সবটা বেস্টরা দেবো। এখানে তোমরা সেভাবেই কোথাও একটা নয়তো অভ্যস্ত নয়তো ভীষণভাবে এরম ভাবেই তোমাদের সম্পর্কটাই চলছে। তুমি তাকে খুব নিজের কাছের ভাবো, সেও তোমার নিজের কাছের ভাবে, আর তোমরা একে অপরের জীবনে আসার পর তোমরা কিন্তু কোথাও একটা সোল গ্রোথ দিয়েছো। তোমার ব্যক্তিত্ব চেঞ্জ এসছে, তার ব্যক্তিত্ব চেঞ্জ এসছে, আমি শুধু পজিটিভ চেঞ্জের কথাই বলছি, ঠিক আছে? তোমাদের সোল গ্রো করেছে, গ্রোথ দিয়েছে তোমাদের, তোমাদের কিছু তোমাদের সোল পারপাস আছে, তোমরা ওই জন্য একে অপরের জীবনে এসছো, আসার ছিলে বলেই এসছো। তো এরকম ভালো কিছু কাজের সঙ্গে তোমরা কানেক্টেড আছো অনেকেই। আমি এখানে ভালো খারাপ কাজ মানে এটা বলছি না, কাজ তো সব ভালো সেরকম না। আমি এখানে বলতে চাইছি যে এমন কিছু কাজের সঙ্গে তোমরা যুক্ত, যে কাজটা হয়তো তোমার ধরো কোনো কিছু কারো সেবা করা বা সেবামূলক কাজ, বা কোনো দান ধ্যান করছো, এরকম কোনো কাজের কথা বলছি, আমি এখানে আর্ন করার কথাটা বলছি না, কেননা তোমাদের কিছু সোল পারপাস আছে। তো তোমার পার্টনার তোমার সঙ্গে মন থেকে কতটা যুক্ত, ফার্স্ট কার্ড বলছে ভীষণ ভাবে যুক্ত। তোমাকে তার খুব কাছের মনে হয়, যেমন সে তার বাড়ির লোকেদের জন্য ফিল করে, তোমার জন্য সেরকম ফিল করে। এখানে কেউ আছো কালিগ, কেউ খুব কাছেরও হতে পারে, বন্ধু বান্ধবের মধ্যে, পুরনো স্কুল কলেজের বন্ধু। এই সম্পর্কটা নতুন নয়, ঠিক আছে? এই সবে সবে হয়েছে এরম না, মিনিমাম 1-1.5 বছর তো হয়েছে, ম্যাক্সিমাম তার বেশি তো হতেই পারে। এখানে তোমরা একে অপরের জীবনে একে অপরকে গিফট হিসেবে দেখো। তোমরা কোথাও দেখো যে তোমাদের এই কানেকশনটা ডিস্টেন্স কানেকশন, তোমাদের জীবনে যখন খুব অসুবিধার সময় ছিল, তখন তোমরা একে অপরের জীবনে এসেছো। তুমি তার জীবনে এমন একটা সময় এসছো যখন তার একজনকে প্রয়োজন ছিল, একইভাবে তার জীবনে তুমিও তখনই গেছো, তার যখন প্রয়োজন ছিল, তোমার যখন এসে তোমার জীবনে তোমার তখন প্রয়োজন ছিল। তো যে অবশ্যই তোমাদের জীবনে এমন সময় তোমাদের এন্ট্রি হয়েছে, যে সময়টা তোমাদের এরকম একজনকে প্রয়োজন ছিল। তাই জন্য তোমরা কোথাও এখানে একটা গড গিফট হিসেবে দেখো, কেন অসময়ে যারা সঙ্গী হয় আমাদের, কখনোই সুসময় তাকে আমরা ছাড়তে চাই না। এখানে তোমার পার্টনার তোমার কখনোই নিজের কাছ থেকে হারাতে চায় না বা ছাড়তে চায় না। একটা মানুষের জীবনে অনেক মানুষ থাকতে পারে, তার মানে আমরা যে পুরোনো মানুষের সঙ্গে সম্পর্ক থাকবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কার কতটা গুরুত্ব আছে, কার কতটা জায়গা আছে। অনেক সময় এরকম হয়, অনেক সময়তেই এরকম হয় যে একটা খারাপ সময় যে হয়তো সঙ্গ দিল বা যারা সঙ্গ দিল, যখন সেই মানুষটাকে প্রচুর চেনাশোনা বাড়লো বা প্রচুর মানুষজন তার জীবনে এলো, তখন অনেক সময় তাকে মানুষ ভুলে যায় বা তাকে সরিয়ে দিতে যায়, যে আর কোনো প্রয়োজন নেই। এখানে তোমার পার্টনার তোমায় কেন দেখছে, যে ব্লেসিং হিসেবে, কেননা তোমাদের বললাম না এমন একটা সময় তোমরা এসছো যে তোমাদের এই সময়টা একটু দরকার ছিল, আর সেখান থেকে তোমাদের অনেক গ্রোথ হয়েছে, সোল গ্রোথ হয়েছে, অনেকটা তোমরা পজিটিভিটির দিকে গেছো, ঠিক আছে? আর তোমরা স্টেপ বাই স্টেপ একটু ভালো কোনো কাজের দিকে এগিয়েছো, হতে পারে তোমাদের কাজকর্মে কিছু প্রোগ্রেস হয়েছে, বা তোমাদের কোনো আটকে থাকা কোনো কাজ হয়েছে, বা তোমাদের চারপাশের সম্পর্ক ভালো হয়েছে, এরকম কিছু না কিছু হয়েছে যেটা তোমাদের ভালোর দিকে নিয়ে গেছে, পজিটিভিটি দিয়েছে। হ্যাঁ না, যেহেতু তোমরা একেবারে সোলকে গ্রোথ দিয়েছো, তো অতি অবশ্যই এখানে সোল গিফট হিসেবেই তোমরা দিয়েছো, যে তোমরা চাইছোই বা সরি তোমরা ভাবছোই যে তোমরা একে অপরের জীবনে এসছো এটা গিফট হিসেবে, ব্লেসিং হিসেবেই এসছো। তো ব্লেসিং কেউ হারাতে চায় না। পোর্টাল, দেখো সামনেই পোর্টাল, একটা পোর্টালের কার্ডই এসছে, তার মানে তোমাদের সামনে কিছু দরজা খুলছে। 4-4 পোর্টালটাও খুব ভালো, 4-4 নাম্বারটাও স্পিরিচুয়ালিটি নাম্বার, সেটা নিয়ে আমি আলোচনা নিশ্চয়ই করবো। আহ কিন্তু এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে দেখো তোমরা যে এই যে 4-4 পোর্টালটা, এখানে অনেকেরই তোমাদের সম্পর্কের উপর কিছু ভালো এফেক্ট হবে, হ্যাঁ।
কোনো না কোনো স্টাকনেস কেটে যাবে, কোনো একটা বন্ধ দরজা খুলবে। যাদের মধ্যে একদম কমিউনিকেশন নেই, নো কমিউনিকেশনে আছো, তাদের মধ্যে একটু একটু করে কথাবার্তা শুরু হবে। যারা মিসকমিউনিকেশনে আছো, লেস কমিউনিকেশনে আছো, তাদের কি হবে, একটু একটু করে কথাবার্তা যেরকম ছিল সেখান থেকে বাড়বে। যারা অনার্স সিচুয়েশনে আছো সেখান থেকে একটুখানি ভালো গ্রো করবে। আস্তে আস্তেই হবে, সেটা বলছি না যে একদিনেই অনেক কিছু হবে, ব্যাপারটা সেটা না। কিন্তু একটা দরজাও খুলছে আর তোমরাও এগোচ্ছ সেই খোলা দরজাটার দিকে, যেদিকে প্রচুর রং আছে। তো অতি অবশ্যই তোমাদের যে সম্পর্ক থেকে যে রং হারিয়েছিল বা স্ট্রেংথ হারিয়েছিল, সেটা কিন্তু খুব শীঘ্রই আবার ফিরে পেতে চলেছে। কেননা এখানে তোমাদেরও কিন্তু একটা পোর্টাল ওপেন হচ্ছে, মানে তোমাদের সম্পর্কের নতুন করে গেট খুলছে, যেটা তোমাদের সম্পর্কতে স্টাকনেসটা কাটিয়ে দেবে, তোমাদের সম্পর্কটাকে একটা হিল করে দেবে। এবং তোমার পার্টনার কোথাও একটা ম্যানিফেস্ট করছে, মন থেকে চাইছে কারণ না কারণ, এটা তো স্পেসিফিক একটা মেসেজ বলে দিচ্ছি, কারণ না কারোর পার্টনার ভীষণভাবে মিস করছো এবং তার সঙ্গে সে সময় কাটাতে চায়, তার সঙ্গে জীবনটা কাটাতে চায়। তো সে যেহেতু সেগুলো হচ্ছে না, ডিস্টার্ব আছে, তো সামনে যে 4-4 পোর্টালটা আসছে, এগুলো অনেকেরই সমস্যার কিছু সমাধানের পথ পাবে, চেষ্টা করবে বলে। এখানে তোমাদের এই সম্পর্কটার ওপরে অনেকের আশীর্বাদ আছে, ঠিক আছে? তোমাদের যারা পূর্বজ তাদের আশীর্বাদ আছে, আশীর্বাদ আছে কিছু স্পিরিট গাইডের, স্পিরিট অ্যানিমেল, অ্যানিমেল স্পিরিটেরও আশীর্বাদ আছে, কিছু অ্যাঞ্জেলদের আছে, ডিভাইনের আছে, এখানে প্রচুর আশীর্বাদ আছে, ঠিক আছে? আর তোমাদের সম্পর্কটা যেহেতু গ্রোথ নিয়েছে পজিটিভিটির দিকে, তো সম্পর্কটা তোমাদের স্টেবিলিটি আসবে, অনেক কিছু ভালো তোমাদের মধ্যে আসবে। আর যেহেতু অনেক কিছু আহ তোমাদের এখন এই সম্পর্কে হিডেন আছে, যেটা তোমরা বলনি বা বলবে ভাবছো, সেগুলো সব সামনে আসবে। তবে একটা ভালো কথা কি দেখছি, যেগুলো তোমাদের সামনে আসবে সেগুলো কিন্তু ভালো কোনো কিছু, এখানে খারাপ কিছু দেখছি না। কেন, অনেক সময় তো এনার্জি অনেক রকম ভাবে আসে, কিন্তু এখানে যে এনার্জি গুলো আসছে, সেই এনার্জি গুলো কিন্তু এটাই বলছে তোমাদের মধ্যে কিছু ভালো পরিবর্তন ঘটবে, কিছু হিডেন ট্রুথ তোমাদের সামনে আসবে, যেটা জেনে তোমরা খুশি হবে, ঠিক আছে? তো সার্বিকভাবে যদি বলি, সে মন থেকে তোমার সঙ্গে কতটা যুক্ত, ভীষণ ভাবে যুক্ত, সে কোথাও ওতপ্রোত ভাবে তোমার সাথে যুক্ত। সে চাই তোমাদের সম্পর্কটা কানেক্টেড থাকুক, কানেকশনটা থাকুক, খুব তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো, একে অপরের মনের দুঃখগুলো যাকে বলা যাবে, কোনো ভালো খবর যার সঙ্গে শেয়ার করা যাবে, দিনে দুবার তার সঙ্গে কথা বললে মন ভালো থাকবে, যার সঙ্গে একটুখানি কথা হলো সারাদিনের ক্লান্তি দূর হবে। তোমাকে ঠিক এরকম বন্ধু হিসেবে, খুব ভালো মানুষ হিসেবে সে দেখে, এবং তোমার সঙ্গে সে খুব কানেকশনটা কেন ফিল করে, কারণ তোমরা একে অপরের জীবনে সেই মুহূর্তে এসেছিলে, যে মুহূর্তে তোমাদের এখনের থেকে অবস্থাটা আরো অসুবিধাজনক ছিল, অনেক কিছু সমস্যা ছিল, এবং সেখান থেকে তোমরা একে অপরকে সময় দিয়েছো, সঙ্গ দিয়েছো, সাপোর্ট করেছো, হিল করেছো, করতে করতে এগিয়েছো। হ্যাঁ, হয়তো সমস্যা হয়েছে, ওঠা পড়া হয়েছে, কিন্তু তোমরা কিন্তু ভালো করে যদি ভেবে দেখো, অনেকেই দেখবে যে কেউ কারোকে ছেড়ে যাওনি। এটাই দরকার। সম্পর্কে তো ওটা পড়া থাকবে, কিন্তু ছেড়ে যাওয়ার ব্যাপারটা বা মুভ অন বা লিট গো করে দিলে সেই সম্পর্কটা সেখানে শেষ হয়ে গেল, তোমরা কিন্তু সেটা করোনি। ঝগড়া করলেও মানে ঝগড়া করতে করতে এগিয়েছো, ঠিক আছে? সেখান থেকে তোমাদের একটা ভালো দিক তো নিশ্চয়ই বলবো, যে কোনো একটা তোদের সম্পর্কটা চলছে, কন্টিনিউ হচ্ছে, এবং এটা ভালোর দিকেই যাবে, এই সম্পর্কটা ভালোর দিকেই যাবে। তো চলো দেখে নিয়ে সম্পর্ক তোমাকে নিয়ে আর কি ভাবছে, সে তোমার প্রতি কতটা টান অনুভব করে দেখি। দেখা যাক কি হয়, কি আসে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার বিবাহিত পরিবারের পার্টনারের কতটা টান, সে কি অনুভব করে, কি অনুভূতি ফিল করে। এখানে বললাম দেখো, আচ্ছা আমি একটা কথা বলছি,
এখানে তোমরা কেউ কারোর মেসেজ রিসিভ করবে এবং যে মেসেজ গুলো তোমাদের সম্পর্কে অনেকটা হিল করবে, যেমন আমি আগে কার থেকেই বলছিলাম না যে কেউ কিছু বলবে বা কেউ কিছু হিডেন ট্রুথ সামনে আসবে যেটা তোমাদের সম্পর্ককে ভালোর দিকে নিয়ে যাবে। তো এখানে কেউ কিছু এক্সপ্রেস করতে চলেছে, ঠিক আছে। এক্সপ্রেশনের কার্ড এসে তো অতি অবশ্যই কেউ চাইছে তুমি তার কাছে একজন এমন ব্যক্তি যে তোমার ভ্যালু আছে, তার জীবনে তোমার একটা দাম আছে, তুমি একটা মূল্যবান ব্যক্তি তার কাছে, কেননা তুমি তার সেই সময় বন্ধু যে সময় সে সত্যি খুব অসুবিধাতে ছিল, যেটা সে তোমার কখনোই হারাতে চায় না। আর এই ব্যক্তি তোমার প্রতি অনেস্ট, যদি বা আমি সার্বিকভাবে বলছি তাও বলবো যে এই ব্যক্তি তোমার প্রতি অনেস্ট, যাকে বিশ্বাস করা যায়। এবং এখানে তোমরা কেউ কিছু মেসেজ রিসিভ করতে পারো যে মেসেজটা তোমাদের সম্পর্কের স্টাকনেসটাকে দূর করতে পারে, পজ ব্যাপারটাকে দূর করতে পারে, তোমাদের সম্পর্কের মধ্যে একটা আহ আহত জায়গায় যেমন ওষুধ লাগালে আরাম পাওয়া যায়, তো ঠিক সেরকম তোমাদের এই মেসেজের আদান প্রদান, কারণ এখানে বেশিরভাগই তোমাদের আগে কথা হবে অনলাইন, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে বলছি 80% ভাগ চান্স আছে অনলাইন কথা হবে, পরে হয়তো পরবর্তীকালে সামনাসামনি কথা হবে। তো এখানে কেউ না কেউ তার ফিলিংসটা তোমার সঙ্গে শেয়ার করবে, সেটাই সে আহ চাইছে, নিজের যে ফিলিংসটা সে সেটা তোমাকে বলতে চাইছে। এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রেই পাবে তোমরা অনলাইন, কেননা যেহেতু তোমাদের মধ্যে একটা সেপারেশন চলছে, তো সঙ্গে সঙ্গে সবার দেখা করা হয়তো বা সম্ভব না, পরবর্তীকালে তোমরা সেরকম একটা কোনো স্টেপ নেবে। কারণ এখানে যে চাইছে তোমার পার্টনার তোমার সঙ্গে মন থেকে ভীষণ কানেক্টেড ফিল করে, কারণ এই কার্ডটাই বলছে যে তার জীবনে তোমার প্রচুর ভ্যালু আছে, তুমি তার জীবনে একজন মূল্যবান ব্যক্তি, এবং তুমি শুধু তাই না, তুমি তার জীবনে ব্লেসিং। তো সে তোমার হারাতে চায় না, তার জন্য সে চায় কথাবার্তা বলে সবকিছু মিটিয়ে নিতে, আর সেখান থেকেই তোমরা মেসেজ রিসিভ করবে একে অপরের। কারা কারা করলে সেটা লিখবে। 4-4 পোর্টালটা গিয়ে নিশ্চয়ই বুঝতে পারবে এনার্জি চেঞ্জ হবে ভালো দিকে। তোমরা এখানে কারোর জন্য কেউ ম্যানিফেস্টেশন করছো, ঠিক আছে। কেউ মন থেকে খুব কোথাও প্রার্থনা করছো, কিছু না কিছু ভাবছো যে তোমাদের এখানে প্রচুর ইমোশন আছে, তোমরা চাইছো তোমরা একে অপরকে সেই ইমোশনটা শো করো, তুমিও চাইছো সেও চাইছে। আর এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, ওভারফ্লো হচ্ছে, ঠিক আছে। সেটাকেও তোমরা চাইছো যে যার জন্য ওভারফ্লো হচ্ছে তাকে বলতে, কেননা এখানে দেখো এক্সপ্রেশনের কার্ড ফার্স্টেই এসছে। তো কেউ তো আছো মন থেকে বলতে চাইছো, তার যে ফিলিংসটা আছে, তার যে অনুভূতিগুলো আছে, সে তার পার্টনারকে ব্যক্ত করতে চায়, এবং সেটাও খুব সুন্দরভাবে। তার জন্য তার কিছু প্ল্যানিং কাটিং চলছে, কিন্তু সে কিছু না কিছু ভাবছে যেটা ভালোর জন্য। এখানে কার্ডগুলো সবটাই যেটা সব থেকে যেটা ভালো দিক দেখলাম, যে যারা মেসেজ রিসিভ করবে বা কিছু না কিছু যাই করো না কেন, সেটা কিন্তু খুব পজিটিভ ভাবে হবে, আর সেটা খুব ভালো হবে, যেটা তোমাদের সম্পর্ককে এক ধাপ এগোতে সাহায্য করবে। এখানে কিন্তু এরকম এনার্জি নেই যে মেসেজ পাওয়ার পর তোমাদের সম্পর্কটা আরো অবনতি হয়ে গেছে, না, মেসেজ পাওয়ার পর বা তোমাদের কথাবার্তা হওয়ার পর তোমাদের সম্পর্কে কিন্তু আরো একটা আহ আর এক ধাপ এগোবে আর কি। কেউ তো তার মনের ভাব এক্সপ্রেস করতে চাইছে, বলতে চাইছে। চলো দেখি না। এখানে কেউ তোমরা 24/7 সবসময় কি কারো পার্টনারের কথা ভাবছো, তোমাদের প্রচুর টান আছে একে অপরের প্রতি, এবং তোমরা এখানে দেখো ফার্স্ট ব্লাস্ট, ঠিক আছে। তো অতি অবশ্যই এখানে তোমাদের সম্পর্কটা ব্লুম করার সময় এসছে, প্রস্ফুটিত হওয়ার সময় এসছে। এখানে কেউ কারু কানে কানে কিছু বলতে চাও, যেহেতু এক্সপ্রেসে কাজ এসছে, তো কেউ তো কিছু বলতে চাও, তো মেসেজ করেই বলো বা তার ডাইরেক্ট কথা বলেই বলো, কেউ না কেউ কিছু কিছু বলতে চাও, এবং সেটা খুব ভালো। কেননা সফট হুইসপার এসছে, তো যেটা তোমরা বলতে চাও কানে কানে, তার এনার্জিটা সেই কথাগুলো ভীষণ ভালো হবে।
যেগুলো উল্টো দিকের মানুষটাকে হিল করবে, উল্টো দিকের মানুষটাকে সাপোর্ট দেবে, এবং এই কথা দিয়েই তোমাদের সম্পর্ক কিন্তু অনেকটা প্রলেপ করবে। তো তোমাদের যে কথাটা শুরু হবে, যাদের মধ্যে শুরু হবে, দেখবে সে কথাগুলো খুব পজিটিভ কথাবার্তা, যে কথার মধ্যে তোমাদের না তো আগে কি হয়েছে তার কোনো রেস থাকবে, না তো কোনো রিভেঞ্জ থাকবে, না তো যদি থাকে তো প্রচুর ভালোবাসা থাকবে, কেয়ার থাকবে, সম্মান থাকবে। আর ভালোবাসা সম্পর্কে সম্মান আর গুরুত্ব এই দুটো যদি না থাকে তাহলে সেটা, আর বিশ্বাস, এগুলো না থাকে না, হয় না। গুরুত্ব যদি না থাকে, যদি সেখানে অবিশ্বাস ঢুকে যায়, মূল্য যদি না থাকে, তো সম্পর্কটা টিকবে কিসের উপর? তো তার জন্য এখানে তোমরা কেউ কারোর মনের ভাবটাকে খুব সুন্দর ভাবে, খুব সফট, খুব নরম ভাবে কেউ কাউকে বোঝাতে চাইছো, বলতে চাইছো, এবং সে মন থেকে চাইছো যে তোমাদের মধ্যে যেন কোনোভাবেই কোনো কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি না হোক। কেননা বারবার তোমাদের মধ্যে যেটা হয় সেটা তোমার দুজনকে আঘাত করে, যেটা তোমার দুজনেরই ভালো লাগে না। আর ভালো লাগাটা সম্ভব না। কেউ কাউকে যদি ভালোবাসে তো নিশ্চিত তার থেকে দূরত্ব তার ভালো লাগবে না। এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে, এখানে হয়তো কারোর কাছে না প্রচুর অপশন আছে, ঠিক আছে? এবার দেখো, দুটো কথা বলছি, এখান থেকে আমি 10% বলছি, মাত্র 10% পার্টনার হয়তো বা অন্য রাস্তা নিতে পারে, কিন্তু 90% পার্টনার কিন্তু মনে মনে ঠিক করে দিয়েছে যে না, এই রাস্তাতেই যাবো। হতে পারে এই রাস্তায় এবড়ো খেবড়ো, এই রাস্তা অনেক সমস্যা, কিন্তু এই রাস্তাটাই আমি চুজ করেছি, এটাতেই যাবো। কেননা একটা কার্ড অলরেডি বলেছে তোমার পার্টনার তোমার প্রতি লয়াল। এখানে মেনি লাভার্স আছে, মানে বুঝতে পারছো কারোর কারোর জীবনে হয়তো অনেকেই আছে। তো একটা জিনিস দেখো, যে যার জীবনে অনেক মানুষজন থাকবে, প্রচুর ভিড় থাকবে, এবং এরম ধরনের সম্পর্ক যার হাতে প্রচুর থাকবে অপশন হিসেবে, সে কিন্তু কোনো সম্পর্কে গুরুত্ব এতটা দেবে না। কারণ সে জানে যে একজন গেছে মানে আমার কাছে 100 জন আছে, কাজে আমার অত মাথা ব্যথা করার দরকার নেই যে কে গেল কে এলো। কিন্তু যাদের কাছে খুব খুব কম সংখ্যক মানুষ থাকে এবং সেগুলো তাদের কাছে খুব দামি থাকে, তারা কিন্তু সেখান থেকে হারাতে চায় না। আর এলো যদি লাভার্স এর কথা বলি, তো অনেক লাভার্স থাকা মানে বুঝতেই পারছো সেখানে টাইম পাস এনার্জি একটা কাজ করে, যে সবার সঙ্গে ফ্লার্টিং চলছে, ডেটিং চলছে, চ্যাটিং চলছে, ইয়ার্কি চলছে, হ্যানা তারা সবকিছুই চলছে। কেননা সব জায়গাতেই সে একটা এমন এনার্জি দিয়ে রেখেছে যে এবার যেখান থেকে আমার যেটা বেস্ট মনে হবে আমি তখন তার সঙ্গে হয়তো এগোবো সম্পর্কে। কিন্তু ধরো এরকম সম্পর্ক যারা নেই, যাদের কাছে হয়তো খুব কম মানুষই তাদের হয়তো খুব কাছাকাছি আসতে পারে, বা তারা হয়তো সেই জায়গাটা হয়তো খুব কম মানুষকেই দিয়েছে, তাদের কাছে কিন্তু একজন মানে ভীষণ দামি। তো এখানে ডিপেন্ড করছে তোমার পার্টনারের এনার্জি কেমন। তোমার পার্টনার যদি খুব ফ্লার্ট করতে ভালোবাসে, এবং তার জীবনে যদি বহু উল্টো দিকের জেন্ডারের মানুষজন থাকে, তো অতি অবশ্যই বেশ কিছু পার্টনারের জীবনে প্রচুর অপশন আছে, মেনি লাভার্স আছে, ঠিক আছে? অনেকের সঙ্গেই তার এরকম সম্পর্ক আছে, যাদের প্রত্যেককে নিয়ে সে মানিয়ে গুছিয়ে চলে। তাদের মান অভিমান, তারা কি চাইছে না চাইছে, তাকে অনেক কিছু বুঝে চলতে হয়। তো সে সেখানে তোমাকে সব সময়টা দিতে পারবে না, বা তোমাকে গুরুত্ব দিতে পারবে না, বা তোমাকে স্পেশাল ফিল করাতেও পারবে না। এগুলো খুব স্বাভাবিক, এগুলো তোমরাও ফিল করো, সবাই ফিল করবে সম্পর্কে থাকলে। কিন্তু তোমরা যদি লক্ষ্য করে দেখো, তো দেখবে কিছু মানুষের পার্টনার কিন্তু যথেষ্ট তোমাদের প্রতি সচেতন, বা তোমাদের প্রতি তোমরা কোনটায় কষ্ট পাও বা তোমরা কোনটায় খুশি হও, বা কিরম তোমাদের পছন্দ, সেগুলো সেই মানুষগুলি শুধুমাত্র লক্ষ্য রাখতে পারে যারা একজনের প্রতি আসক্ত। তো এখানে দুটো মেসেজ পেলাম লাস্টের কার্ডটাতেই একমাত্র, যেখানে 10% আছে যারা রীতিমতন, যাদের জীবনে প্রচুর মানুষ, প্রচুর বন্ধু বান্ধব, শুধু বন্ধু বান্ধব না তার থেকে অনেক বেশি, যেখানে অনেক জায়গা থেকে তাদেরও বেশ কিছু চাহিদা পূর্ণ হয়ে যাচ্ছে, এবং তাই জন্য তারাও সেখানে কিন্তু প্রচুর সময় ইনভেস্ট করছে, সবাইকে নিয়ে, সবাইকে মানিয়ে, সবার মতন করে চলছে, এত সুন্দর করে চলার চেষ্টা করছে যাতে সবাই থাকে। আর সবাইকে রাখতে গিয়ে কি হচ্ছে, সবার আসছে, সবার ভাগে হয়তো 2% করে আসছে, কারণ তার পক্ষেও সম্ভব না 24 ঘন্টা থেকে 26 ঘন্টা বের করা। তো সবাইকে যখন এতগুলো যদি কারণ মেনি লাভার্স থাকে, তো বুঝতেই পারছো প্রত্যেককে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে গেলে একটা মানুষের কতটা সময় বের করতে হবে। তো সেক্ষেত্রে অতি অবশ্যই যদি তোমরা অবজার্ভ করো বুঝতে পারবে। আর 90%, আমি পার্সেন্টেজটা বেশি বললাম সব কার্ডগুলি ভালো এসছে বলে,
10%-এর জন্য আমি কখনোই 90%-কে তো অস্বীকার করতে পারি। 90% পার্টনার কিন্তু ভাবছে যে রাস্তায় এবড়ো খেবড়ো, এই রাস্তায় কোনো সেরকম কিছু আমি ফেসিলিটিসও পাচ্ছি না, কষ্ট করেই আমাকে যেতে হবে, কিন্তু আমার লক্ষ্য একটা, গন্তব্য একটা। তো সেখানে দেখবে তোমাদের পার্টনার যতই হাজার যাই কিছু হয়ে যাক না কেন, টিকে থাকা লড়াইয়ে তোমরা দুজন জিতে যাবে। এবার তোমরা দেখো তোমাদের পার্টনারের ভাইব্রেশন কিরম, তোমরা অবজার্ভ করো তোমাদের পার্টনার তোমাদের প্রতি কতটা কেয়ার করছে, বা তোমাদের সঙ্গে সে কেমন ব্যবহার করছে, কারণ এখানে বেশিরভাগ পার্টনারে কিন্তু তোমরা তাদের জীবনে গুরুত্বপূর্ণ। এবার আমি যদি 4টে কার্ড, এই 4টে কার্ড গুলো দিয়ে দিই, একটু বুঝিয়ে বলে দিই, তাহলে হচ্ছে যে তোমার প্রতি যে আমার যে প্রথম প্রশ্নটা ছিল যে তোমার সঙ্গে কতটা যুক্ত, যদি বলি তো মন থেকে বলবো হ্যাঁ, সে তোমার সঙ্গে পুরোপুরি যুক্ত মন থেকে। কারণ তার কোথাও এক তো তোমরা কেউ আছো যারা একদম ছোটবেলাকার বন্ধু, বা কোনো কাজের জায়গায় তোমরা যুক্ত, যেখানে তোমাদের রোজ দেখা হয়, কথা হয়, তোমরা একে অপরকে খুব সাপোর্ট করো, খুব ভালো বোঝো, খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। এরকম কোনো ব্যক্তি তোমার সঙ্গে নিশ্চয়ই সে মন থেকে যুক্ত, তাই জন্য তোমরা একে অপরকে এতটা জানো। মন থেকে না যুক্ত হলে কখনোই কারুকে বেশি ভালোভাবে জানা সম্ভব না। পাশ দিয়ে কে বেরিয়ে গেল, সে আমার সঙ্গে কতটা যুক্ত হলো, এবার তো বোঝা যায় না, সবটাই আস্তে আস্তে সময়ের সাথে সাথে হয়। তো তোমাদের এই কানেকশনটা পুরনো। এখানে দেখো তোমার পার্টনার কিছু না কিছু তোমায় বলতে চায়, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে, এটা আবার 90%ই হবে অনলাইন আগে। কেন, যেহেতু তোমাদের একটা কোথাও পজ হয়ে আছে সম্পর্কটা, তো আগে শুরুটা হবে অনলাইন বা কিছু এরম ধরনের। এবার তারপরে তোমাদের হয়তো সম্পর্কটা আস্তে আস্তে এগোবে, কিন্তু এখানে এই পার্সন তোমাদের জন্য লয়াল। তারপরে তোমার পার্টনার তোমায় কোথাও একটা দেখে গিফট হিসেবে, যে তুমি তার জীবনে এমন সময় এসছো যা তোমাকে সেই সময় প্রয়োজন ছিল, তাই জন্য তো তোমায় গড গিফট দেখে। তার জন্য সে কি করছে, ম্যানিফেস্টেশন করছে, কোথাও ম্যানিফেস্ট করছে, তোমার চাইছে, প্রার্থনা করছে। সে চায় তুমি তার জীবনে আবার ফিরে এসো, তোমাদের দিনগুলো ফিরে আসুক, সবকিছু আবার ঠিক হয়ে যাক। সামনে পোর্টাল তো আসছে, আর এখানে পোর্টালে কার্ড বলছে খুব শীঘ্রই তোমাদের মধ্যে কথোপকথন হবে, এবং সেই কথা তোমাদের আঘাতে মলমের কাজ করবে। সেই এক্সপ্রেশন বলো বা সেই বোঝানো বলো, তোমাদের সম্পর্কটাকে অনেকটা কাছে আনতে সাহায্য করবে। এই দূরত্বতে তোমরা বুঝেছো যে তোমাদের একে অপরকে ছেড়ে থাকা অসুবিধা আছে, বা তোমরা ছেড়ে থাকতে পারবে না। সেখান থেকে তোমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করছো, সেখান থেকে বা তোমরা আবার এক হবে। সবার ক্ষেত্রে বলছি না আমি, যাদের যাদের সঙ্গে মিলবে তারাই নিও। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে দেখো তোমরা একে অপরকে প্রচুর ভালো সুন্দর দেখতে দেখো, এবং তোমরা একে অপরকে দেখে ব্লাশ করো। এছাড়া শুধু তাই না, তোমরা একে অপরকে যখন দেখো তোমাদের মুখে একটা হাসি আসে, কেননা তোমাদের এনার্জিটাকে পজিটিভ করে দেয়। সামনের মানুষটাকে দেখলে যদি আমার মন খুশি হয়ে যায়, বা রাত্রে ঘুমানোর সময় বা সকালে উঠে যদি যার কথা আমার মনে পড়ে, তো অবশ্যই সে আমার জীবনে একজন বিশেষ মানুষ, তাই জন্যই এত কিছু মনে পড়ে। তোমার ক্ষেত্রেও বলছি, তার ক্ষেত্রেও বলছি। তো এখানে দেখো হাজার জন থাকা সত্ত্বেও সে কিন্তু তোমার একটা জায়গা আছে, যেটা শুধুমাত্র তোমারই জায়গা। এখানে তোমাদের সম্পর্কের ওপরে কিন্তু প্রচুর ভালো কিছু আছে। এখানে তোমাদের সম্পর্কের ওপর অনেক কিছু তোমাদের এখানে সম্পর্কের মধ্যে অনেক কিছু তোমাদের এখানে আশীর্বাদ আছে, অ্যাঞ্জেলদের আছে, ঈশ্বরের আছে, কিছু স্পিরিট গাইডের আছে, তোমাদের পূর্বজেরও আছে। তো তোমাদের এখানে যথেষ্ট ডিভাইন কানেকশন বলা যেতে পারে, আবার এটা কোনো ভালো কোনো কানেকশনও বলা যেতে পারে। এখানে তার জন্য তোমার পার্টনার কি ভাবছে, যে না হয়তো ওঠা পড়া আছে, যে কোনো ভালো সম্পর্কে বেশি একটু স্ট্রাগল থাকে, কষ্ট থাকে, অনেক কিছু অমিল থাকে, অনেক কিছুই থাকে, কিন্তু 90%-এর পার্টনার হচ্ছে যে আমি এগোবো, এখানেই এগোবো, কেননা পথ যতই শক্ত হোক আমার গন্তব্য স্থির। আর 10%, এই 10% পার্টনারের তার বক্তব্য হচ্ছে যে আমার কাছে অনেক অপশন আছে, এরকম নয় যে আমাকে একজনকে নিয়ে চলতে হবে, একজন গেলে আমার কাছে আরো হাজার জন আছে। তো সেক্ষেত্রে সে সবাইকে নিয়ে চলছে, ঠিক আছে, তোমার সঙ্গে যা আচরণ করছে একই আচরণ সে হাজার জনের সঙ্গে করছে। তোমাকে যতটা সময় দিচ্ছে একই সময় সে সবাইকে দিচ্ছে, কারণ সবাইকে নিয়ে চলছে, কেননা সে এখনো বাছেনি যে কোন রাস্তাটা আমার জন্য ঠিক। সে ভাববে সবাইকে নিয়ে চলছে, সবার সঙ্গে ফ্ল্যাটিং চলছে, চ্যাটিং চলছে, ডেটিং চলছে, সব চলছে কন্টিনিউ। সেটা 10%। এবার প্লিজ তোমরা তোমাদের মতন করে নিও, কিন্তু আমি যদি সার্বিকভাবে বলি, তো হ্যাঁ, এখানে তোমাদের পার্টনার তোমাদের সঙ্গে ভীষণভাবে যুক্ত, তোমাদের কানেকশনটাও খুব ভালো কানেকশন।
যে কানেকশন তোমরা চাইছো যে তোমাদের জীবনে ফিরছে এবং সেটা ফিরছেও, সেই কানেকশনটা তোমাদের ভালো কিছু দিতে আসছে। চলো দেখে নি ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে। সামনে পোর্টাল, যতটা পারবে সব পজিটিভ ভাববে। সবসময় তো আমি বলি পজিটিভ থাকবে, পজিটিভ থাকাটা ভীষণ দরকার। চলো দেখে নি। এখানে মা তারার আশীর্বাদ হচ্ছে, খুব তাড়াতাড়ি তোমাদের সাকসেস আসছে। যদি কেউ কাজের জন্য একটুখানি চিন্তা করো তার ক্ষেত্রেও বলবো। আর অতি অবশ্যই এখানে একটা ব্লেসিং হিসেবে আসছে তোমাদের, সেই সাকসেসটা তোমরা সব দিকেই পাবে। আর আমি চাই তোমরা যেহেতু পার্টনারকে নিয়ে দেখছো, তোমাদের সম্পর্ক কিন্তু খুব শীঘ্রই একটা ব্লেসিং আসছে, যেটা তোমাদের সাকসেসের দিকে নিয়ে যাবে। কেন কার্ডও কিন্তু তাই বললো, অনেকেরই কিন্তু ভালো একটা যোগাযোগ হবে এবং এই যে দূরত্বটা সেটাও মিটবে। কেউ একটা লিখেছো যে যোগাযোগ কে করতে চাইছে, সেটা নিয়ে রিডিং করো, নিশ্চয়ই দেবো। তোমাদের কোনো ডেস্টাইন কানেকশন, ঠিক আছে, হুইল অফ ফরচুন এসছে মানে তোমাদের কোনো ডেস্টাইন কানেকশন, তোমরা এতটা ভালো কোনো কানেকশনে আছো। হ্যাঁ, এখানে তোমাদের পার্টনার যেহেতু এখনো পুরোপুরি এক্সপ্রেস করছে না, তো একটা মুখেও এসছে, তো অতি অবশ্যই এখানে তোমাদের পার্টনার বলবে, এখনো বলেনি তোমাদের, নিউ বিগিনিং চাইছে। কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, যে অনেক কিছু বুঝতে পারো। কারণ বৃহস্পতি খুব স্ট্রং, যদি স্টুডেন্ট হও তাহলে তার পড়াশোনার দিকটা খুব ভালো হবে। এখানে কেউ তোমরা একে অপরকে, কার্ডও তাই বলেছি, তোমরা একে অপরকে জীবনে ব্লেসিং হিসেবে দেখো। তোমরা খুব ভালো করে জানো যে একে অপরের সঙ্গে আসার পর তোমাদের জীবনে অনেক ভালো হয়েছে, তোমাদের গতিটা খুব আস্তে, সম্পর্কটা এগোচ্ছে ধীরে ধীরে। তোমরা একে অপরকে খুব ভালো দেখতে দেখো। তোমরা চাও, তোমার দেখো ম্যানিফেস্টেশন যেমন করছো, এখানে প্রার্থনা করছো, আবার কেউ চাইছো ম্যাজিক হোক, মানে সবটা ঠিক হয়ে যাক এক্ষুনি, একটা ম্যাজিক হয়ে যাক, ঠিক আছে। এখানে তোমরা গান দিয়ে কানেক্টেড, কেউ কারো কি গান ডেডিকেট করতে পারো, বা গান দিয়ে তোমরা কথা বলো, বা পেশা বা ভালো গান গাও। আবারও বলবো, খুব শীঘ্রই খুব ভালো কিছু মেসেজ আসতে চলেছে তোমাদের কাছে, যে মেসেজটা তোমাদের জীবনে অনেকটা ভালো দিক করে দেবে এই সম্পর্কটাকে। তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, তুমি তাকে একদম নিজের মনের মতো ভাবো, সেও ঠিক তাই, ভাবনা চিন্তা তোমাদের অনেক মিল আছে। সব ঠিক থাকার পর গন্ডগোল করে দিল হচ্ছে শুধু একটাতে। আচ্ছা, এখানে একটা বলি, তোমরা যে ইনভেস্ট করছো সেখান থেকে তোমরা কিছু ভালো ফল পাবে। শুধু ডেভিল এনার্জি এসছে, ডেভিল এনার্জি আমি 10%-এর জন্যই রাখলাম। যাদের খুব ওই ফ্লার্ট করার নেচার, বা হয়তো যাদের প্রচুর অপশন আছে, বা প্রচুর রোমান্টিক পার্টনার আছে, তো তাদের একটা ডেভিল এনার্জি তো কাজ করছি, কেননা এটা হচ্ছে একসঙ্গে অনেকগুলো সম্পর্ক সে নিয়ে চলছে এবং একই রকম সম্পর্ক, তো অতি অবশ্যই সেখানে একটা ডেভিল এনার্জি কাজ করছে। তো এটা 10% মানুষের জন্য। একটা কে এসছে, ঠিক আছে, কে দিয়ে কারোর নাম হতে পারে কমল, যে নাম হিসেবে বললাম না, এটা পদ্মর নাম হিসেবে বললাম, ঠিক আছে। তো আজকে এই বলে, আজকে এর বেশি আমার আর মাথায় কিছু আসছে না, কে দিয়ে সত্যি আমার কিছু ডাউনলোড হচ্ছে না। তোমাদের যদি মাথায় কিছু আসে তোমরা নিয়ে নেবে। ও হ্যাঁ, একটা জিনিস মনে হলো, কি চাবি হতে পারে তোমাদের সম্পর্ক পজ হয়ে আছে, হয়তো সেটা একটা ওই যেমন মেসেজ আদান প্রদান, একটা চাবির কাজ করবে, বন্ধ তালা খোলা। তো চলো আজকে এই পর্যন্তই, এইগুলোই দিলাম মেসেজ, যেগুলো পেলাম তোমাদের মতন করে নিও, যতটা মিলবে ততটা নিও। আর তার সাথে এটাই বলবো, পজিটিভ থাকো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, যতটা পারবে পজিটিভিটির দিকে থাকো, দেখবে সেখান থেকে কিছু না কিছু ভালো তোমাদের নিশ্চয়ই হচ্ছে, যে ভালোটা তোমাদের সম্পর্ককে অনেকটা হিল করে দেবে। আর তার সাথে এটাই বলবো যে আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।